আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি এই চাল কুমড়াটা কেটে নিয়েছি। এসেছিলাম মূলত চাল কুমড়া কাটতেই, এখন দেখি যে আমার লাল শাকের গোড়াগুলো বৃষ্টিতে পচে গেছে। একাধারে এতদিন একভাবে বৃষ্টি পচে কেমন জানি কয়েকটা নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য ভাবলাম যে শাকগুলো সব তুলে নেই। আসলে আমার মেয়ে লাল শাক অনেক পছন্দ করে, সেজন্য এই জন্যই আসলে লাগিয়েছিলাম শখ করে। তারপরে ভেবেছিলাম যে একটু বড় হবে, কিন্তু তার হলো কই, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। কয়েকটা নষ্ট হয়ে গেছে, তো সেজন্য সব তুলেই ফেলবো, কারণ এগুলো আর রাখাই যাবে না। তো সবগুলো আমি তুলে নিচ্ছি। মনটা এত খারাপ হয়ে গেছে শাকগুলো দেখে। কালকে পেয়ারাগুলো নষ্ট হয়েছে আর আজকে আবার শাকগুলো। খুব খারাপ লাগছে দেখে। আসলে কিছু করার নাই, আসলে আমার এতটুকুই নষ্ট হচ্ছে। কত মানুষের কত ক্ষতি হচ্ছে, বড় বড় ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে। তো আমি সবগুলো শাকই তুলে নেব, 3টা ক্যারটের শাকই তুলে নেব। তারপরে এখানে আবার লাগিয়ে দেব, সমস্যা নেই। খাওয়ার মতো তো হয়েছে, এটাই আল্লাহর রহমতে অনেক কিছু। তো চাল কুমড়া 2টা তুলেছি। ওই চাল কুমড়াটা একটু কেমন পোকা পোকা ছিল, ভেবেছিলাম যে ভিতরে মনে হয় পচা। তো না, ওটা পচা না, ওটার ভিতরে খুব সুন্দর ছিল। তো শাকগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। 1 মুঠোর মতো শাক হয়েছে। আর শাকগুলো খেতে অসম্ভব মজা ছিল। আর শাকগুলো সিদ্ধ হয়ে না একটুখানি হয়ে গেছে। আসলে এটা বিষ ছাড়া, সার ছাড়া যে শাক, সেজন্যই এত তাড়াতাড়ি এতটুকু হয়ে গেল। তো শাকটা আমি আগে সিদ্ধ করে নিলাম। আমি সবসময় শাক আগে সিদ্ধ করে নিই। তারপরে তেলে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়ে তার মধ্যে শাকটা দিয়ে দিই। আমি সবসময় এভাবেই শাক রান্না করি, তাহলে শাকটা নরম হয়। আর একবারে যদি শাকটা তেলে দিয়ে করা যায় তাহলে একটু শক্ত শক্ত হয়। এটা আমার পরিবারের কেউ পছন্দ করে না। আমার পরিবারের সবাই এই নরম শাকটাই পছন্দ করে। তো একটুখানি বাটির তলায় পড়ে আছে। আর এদিকে আমি চাল কুমড়াটা পুরাটা কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি, আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন আমি ভাজনা তুলছি, যেটা আমাদের অঞ্চলে খায় অনেকেই, তোমরা জানো না। তো এটা ভাজনা বলে। আগে জিরাটা ভেজে উঠে নিয়েছি, তারপর পেঁয়াজটা ভাজছি। এটা ঝোলের মধ্যে না দিলে আমাদের ঝোল মনে হয় কি স্বাদই লাগে না। তো ছোটো থেকে আসলে যেটা খেয়ে অভ্যাস। তো ভাজনা উঠায় নেওয়ার পরে এটা তারপর আমি তেলে পেঁয়াজ মরিচ দিলাম, তারপর হলুদ আর হলুদের গুঁড়া, লবণ দিলাম, দিয়ে মাছগুলো একটু কষিয়ে নিব। তো আমি খালি মনে হচ্ছিল কি যেন দেই নাই, তরকারির কালারটা কেন এমন লাগছে। তারপরে মনে হলো আল্লাহ, আমি না মরিচের গুঁড়া দেই নাই, তরকারির কালারটাই যেন কেমন লাগছিল, জন্ডিস জন্ডিস। তো আমি মরিচের গুঁড়া দিয়ে মাছটা একটু কষিয়ে নিচ্ছি। তারপরে চাল কুমড়াগুলো দিয়ে দিব। আমি পুরাটা চাল কুমড়াই কেটেছি, মানে 2টাই কেটেছি। 2টা না, 1.5টা কেটেছি। আর একটা ছোটোটার অর্ধেকটা আছে। ছোটোটা একদমই কচি ছিল, আর ভিতরে কিচ্ছু নষ্ট হয় না, একদম সুন্দর ছিল। তো আমি মাছের সাথে চাল কুমড়াটা সুন্দর কষিয়ে নিচ্ছি। চাল কুমড়াটা এত সফট হয়ে গিয়েছিল। তারপর কষানো শেষ, তারপর একটু ঝোল দিচ্ছি। বেশি ঝোল আসলে রাখবো না, আর চাল কুমড়া থেকে তো এমনি পানি বের হয়, তোমরা সবাই জানো। চাল কুমড়াটা আসলে খেতে অসম্ভব মজার হয়েছিল। এই জন্যই বলে হাতের জিনিসের আসলেই অনেক স্বাদ। তারপরে এই যে আমার ঝোলটা প্রায় হওয়ার দিকে, আর এই ভাজনাটা এখন দিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ডার করে তারপরে দিচ্ছি। তারপরে লবণ দেখে নামিয়ে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। নিজে ভালো থাকবে, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবে, আর আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।